হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমাদের ভালো রাখতে কিন্তু নিয়ে চলে এসেছি নতুন ধামাকাদার একটি ভ্লগ। তো তোমরা যারা আমাকে চেনো না, আমি সুবিধা তোমাদের সাথে সুবিধা চ্যানেল। চলো আজকে ওটা শুরু করা যাক। যদি ঘুরতে ভালোবাসো বা তোমার পরবর্তী ডেস্টিনেশন যদি মায়াপুর হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। মায়াপুর আসার আগে যে 10টি জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। এক হলো, তোমরা যদি সিঙ্গেলকে বাসো তাহলে কিন্তু তোমাদের এই মায়াপুর ইস্কনের মধ্যে যে হোটেলগুলো রয়েছে, গেস্ট হাউসগুলো রয়েছে, সেখানে কিন্তু তোমাদেরকে কোনো প্রকার রুম দেওয়া হবে না। তোমাদেরকে কিন্তু বাইরে থাকতে হবে। আর তার জন্য বাইরে থাকার জন্য কিন্তু তোমাদেরকে তোমাদের বাড়িতে ফোন করা হবে। তোমার বাড়িতে বাবা হোক মা হোক কারোর কাছে একটা ফোন করা হবে। ফোন করে শুনে নিয়ে তারপরেই তোমাদের থাকতে হবে। সেই জন্য সিঙ্গেল আসলে তোমাদেরকে একটু সমস্যায় পড়তে হতে পারে। তোমরা চেষ্টা করবে সবসময় বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে আসার। তো 2 নম্বর জিনিস যেটা বলবো সেটা হচ্ছে মেয়েদের নাইট ড্রেস, ছেলেদের লুঙ্গি, হাফ প্যান্ট, এই ধরনের কোনো অশালীন পোশাক কিন্তু মন্দিরের ভিতরে অ্যালাউ নেই। এইসব পরে কিন্তু তোমাদেরকে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। 3 নাম্বার, তোমরা যদি ফ্রিতে প্রসাদ খেতে চাও, 3 বেলায় কিন্তু এখানে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয়। সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অন্য একটি ভিডিও রয়েছে, চাইলে তোমরা সেটা দেখে আসতে পারো। তো এখানে ফ্রিতে প্রসাদ খেতে হলে তোমাদের কিন্তু একটু সকাল সকাল এসে লাইন দিতে হবে। তো কোথায় লাইন দিতে হবে, কী বৃত্তান্ত, সব কিছু কিন্তু সেই ভিডিওর মধ্যে আলোচনা করে রয়েছে। তোমরা কিন্তু একবার অবশ্যই ভিডিওটা চেক করে নেবে। 4 নম্বর যেটি রয়েছে সেটি হলো, আমার পাশে দেখতে পাচ্ছ রয়েছে মায়াপুর ইস্কনের পার্ক। আর এই পার্কের মধ্যে কিন্তু কোনো প্রকার কাপল অ্যালাউ নেই। কাপল কিন্তু আলোচনা করে, সেজন্য কিন্তু কাপল অ্যালাউ নেই। তো তোমাদেরকে একটু বলে রাখি যে তোমাদের সিঙ্গেল আসলে কেন রুম দেওয়া হয় না এখানে, আর বাড়িতে কেন ফোন করা হয়। তো আমি যতটুকু জানতে পারলাম হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং আশেপাশে স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে, যতটুকু জানতে পারলাম সেটি হলো যে এখানে কিছু ব্যক্তি আসে যারা সিঙ্গেলে বাড়িতে অনেক ঝামেলা করে, বাড়িতে একটু মনোমালিন্য করে এবং আসার পরে তারা বাড়িতে না জানিয়েই চলে আসে এবং আসার পরে তারা মানে সুইসাইডের আত্মহত্যার পথ বেছে নেয় এবং বিভিন্ন রকম খারাপ কাজ করে, যার কারণে এখানে কিন্তু সিঙ্গেল কোনো রুম দেওয়া হয় না, অ্যালাউ নেই। আর 5 নম্বর যেটি হচ্ছে, তোমরা কিন্তু মোবাইল ফোন কিন্তু নিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে পারবে না এবং তোমরা যদি চুরি করে মোবাইল ফোন নিয়ে ঢোকো তাহলে কিন্তু সেটি আইনত অপরাধ। 6 নম্বর যেটি হলো সেটি হলো, মন্দিরের ভিতরেই ফ্রিতে জুতো রাখার কাউন্টার আছে। তোমরা যেখানে মোবাইলের কাউন্টার পাবে, মোবাইলের কাউন্টারের পাশেই পাবে ফ্রিতে জুতো রাখার কাউন্টার। সেখানে কিন্তু কোনোরকম কোনো পয়সা লাগে না, সেখানে কিন্তু জুতো রেখে তবেই তোমরা যাবে। আর তোমরা যদি বাইরে যেখানে সেখানে জুতো খুলে রেখে যাও তাহলে কিন্তু জুতো ওখান থেকে চুরি হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। সেই জন্য বলবো ফ্রির যে কাউন্টারটা রয়েছে সেটা ইউজ করতে। 7 নম্বর যেটি হলো সেটি হলো যে, এই নম্বরটি হলো, মন্দির চত্বরে কোনো প্রকার নেশাদ্রব্য, বিড়ি, সিগারেট, খৈনি, মদ কোনো কিছুই অ্যালাউ নেই। কোনো নেশাদ্রব্য কিন্তু অ্যালাউ নেই। তো তোমরা কিন্তু এই বিষয়ে অ্যালার্ট থাকবে, কোনো প্রকার নেশাদ্রব্য কিন্তু মন্দির চত্বরে আনবে না। মন্দির চত্বরে কোনো প্রকার খাবারের প্যাকেট এবং কোনো দ্রব্য, জলের বোতল, এগুলো কিন্তু ফেলবে না। নম্বর হলো, কোনো গাছের ফুল ফল কোনো কিছু কিন্তু ছেঁড়া যাবে না, তোমরা কিন্তু ছিঁড়বে না। দেখতে পেলে কিন্তু শাস্তির মুখে পড়তে হতে পারে। 8 নম্বর হলো, মন্দির চত্বরে কোনো প্রকার জোরে আওয়াজ করে কথা বলা যাবে না এবং কোনো কটু বাক্য এখানে ইউজ করা যাবে না। এবং 9 নম্বর যেটি হলো সেটি হলো, অনেকে কাপেলরা আসে, অনেক তারা কিন্তু অশালীন আচরণ করে, সেগুলো কিন্তু এখানে অ্যালাউ নেই। এবং 10 নম্বর যেটি হলো সেটি হলো যে, তোমরা মন্দিরের ভিতরে যদি থাকতে চাও, মানে সারা রাতি খোলা থাকে মন্দিরের ভিতরে যে হোটেলগুলো, সেগুলো কিন্তু সারা রাতি খোলা থাকে। তো ওনারা কিন্তু এগুলোকে কুটির বলেন আর কি, হোটেল কিন্তু বলেন না। তো যাই হোক, সেটা কিন্তু এখানে সারা রাতি খোলা থাকে ওনাদের। যার জন্য তোমাদের কি মানে সকালের যে দর্শন আরতি এবং রাতের যে সন্ধ্যা আরতি, রাত করে ফিরলেও খেয়ে রাতে যদি হোটেল ফেরো তাও কিন্তু তোমাদের কোনো সমস্যা পড়বে না। সেহেতু তোমরা সবসময় চেষ্টা করবে হোটেলটা মায়াপুর ইস্কন এরিয়া চত্বরের আশেপাশের মধ্যেই নেওয়ার, মানে ভিতরে নেওয়ার, গেটের ভিতরে। রাস্তার ওই ধারটায় ওটা মন্দিরের বাইরে পড়ে যাচ্ছে, ওটা একটু সমস্যা হয়, মানে বাড়ির যে গেট সেটা তো বন্ধ থাকে। আর এটা নিলে তোমাদের কিন্তু কোনো প্রকার অসুবিধার মধ্যে পড়তে হবে না। তো তোমরা সবসময় চেষ্টা করবে মায়াপুর ইস্কন চত্বরের মধ্যেই রুমটা নেওয়ার। আর মায়াপুর ইস্কন চত্বরে কিন্তু 100 থেকে 200 টাকার মধ্যে কিন্তু ভালো ভালো রুম রয়েছে। যেমন রয়েছে নিত্যানন্দ কুটির, ওখানে বেড়ার রুম রয়েছে 100 টাকা এবং পাকা ঘর রয়েছে সেটা কিন্তু 200 টাকা করে ভাড়া রয়েছে। তো সে বিষয়ে কিন্তু আলাদা একটি অলরেডি একটি আলাদা ভিডিও রয়েছে চ্যানেলে, তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো। তোমরা দেখছো এখানে কিন্তু লেখাই রয়েছে ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড, অন্য ইলেকট্রনিক্স দ্রব্য, ব্যাগ, জুতো, হাফ প্যান্ট, শর্টস, নাইট ড্রেস, 3/4, লুঙ্গি, অশ্লীল পোশাক এবং নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি সহ মন্দির প্রবেশ নিষেধ কিন্তু এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা রয়েছে রাধা মাধব মন্দিরের এন্ট্রি যে গেট, সেটা কিন্তু এটা রয়েছে। তো
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো দ্য শরীফ ভ্লগস ইউটিউব চ্যানেল। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করো।